যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র সামরিক সংঘাত এবং পাল্টাপাল্টি হামলার কারণে মধ্যপ্রাচ্য পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে। আজ শনিবার 18 জুলাই সকালে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী টানা সপ্তম রাতের মতো উভয় পক্ষ একে অপরের ওপর বড় ধরনের হামলা চালিয়েছে। 26 টিভি চ্যানেলে দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম। স্টুডিও থেকে আমি শাহরুল চৌধুরী। প্রথমে জানিয়ে দেব মধ্যপ্রাচ্যের অত্যন্ত উত্তেজনক পরিস্থিতির প্রধান শিরোনাম। টানা সপ্তম রাতে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান ও ড্রোন হামলা, বিধ্বস্ত বন্দর আব্বাস ও বুশেহরের সামরিক অবকাঠামো। পাল্টা জবাবে কুয়েত ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল ও ড্রোন বর্ষণ। জর্ডানের আকাশে ভূপাতিত 10টি ক্ষেপণাস্ত্র। হরমুজ প্রণালী সম্পূর্ণ অবরুদ্ধ করার ঘোষণা ইরানের। বিশ্ববাজারে ব্র্যান্ড ক্রুড তেলের দাম এক লাফে বাড়ল 3%। এবং 2 দিনের মধ্যে হামলা বন্ধ না হলে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিলেন ইরানের শীর্ষ সামরিক উপদেষ্টা। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার শুনুন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাত এখন এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আজ শনিবার সকালে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী টানা সপ্তম রাতের মতো উভয় পক্ষ একে অপরের ওপর স্মরণকালের অন্যতম বড় হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডো বা সেন্টকম জানিয়েছে, গতকাল গভীর রাতে মার্কিন যুদ্ধবিমান, দূরপাল্লার ড্রোন এবং পারস্য উপসাগরে থাকা যুদ্ধজাহাজ থেকে ইরানের ভেতরে একযোগ হামলা চালানো হয়। দক্ষিণ ইরানের লার জাস্ক, সিরিক, বুশেহর এবং বন্দর আব্বাস শহরকে লক্ষ্য করে এই হামলা চলে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, ইরানের ড্রোন উৎপাদন কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। হামলায় বন্দর আব্বাসের একটি কৌশলগত সেতু এবং বেশ কয়েকটি সামরিক নজরদারি চৌকি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। হরমুজগান প্রদেশ বেশ কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এদিকে মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্য থাকা আমেরিকার সামরিক ঘাঁটি এবং তাদের মিত্র দেশগুলোর ওপর ব্যাপক পাল্টা আক্রমণ শুরু করেছে ইরান। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে আজ ভোর একাধিক ইরানি ড্রোন আঘাত হেনেছে। কুয়েতের একটি প্রধান বিদ্যুৎ ও পানি শোধন কেন্দ্রে ক্ষেপণাস্ত্র আঘাত হানায় সেখানে ভয়াবহ আগুন ধরে যায়, যা পুরো দেশের বিদ্যুৎ ব্যবস্থাকে হুমকির মুখে ফেলেছে। অন্যদিকে জর্ডানের আকাশসীমাও আজ রক্ষণক্ষেত্রে পরিণত হয়। জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত 10টি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে কিছু ক্ষেপণাস্ত্রের আঘাতে জর্ডানের মৌফাক সালতি ঘাঁটিতে থাকা মার্কিন সেনার আহত হয়েছে বলে জানা গিয়েছে। কাতার, বাহরাইন ও ওমানে ইরানে ক্ষেপণাস্ত্র হামলার পর রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এই যুদ্ধে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে বৈশ্বিক জ্বালানি খাতে। ইরানে রেভলিউশনারি গার্ডস ও আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, মার্কিন আগ্রাসন পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর দিকে এক ফোঁটা তেল ও রপ্তানি করতে দেওয়া হবে না। ইতিমধ্যে হরমুজ প্রণালীর মাইনফিল্ডে 2টি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটেছে এবং ইরান আরও 4টি জাহাজকে অবরুদ্ধ করেছে। এই ঘোষণার পরপরই বিশ্ববাজারে অপরিশোধিত ব্র্যান্ড ক্রুড তেলের দাম এক ধাক্কায় 3% বেড়ে গিয়েছে, যা বিশ্ব অর্থনীতিতে বড় মন্দার আভাস দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে এটি একটি বৈশ্বিক যুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজাই আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে তাদের বিমান হামলা বন্ধ না করে, তবে ইরান আর সমপরিমাণ পাল্টা হামলায় সীমাবদ্ধ থাকবে না। সেক্ষেত্রে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন স্বার্থের ওপর পূর্ণাঙ্গ আক্রমণাত্মক অভিযান শুরু করবে তেহরান। নির্ভুল সংবাদ 26 টিভি।